আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন, আমার সাথে আছে সাদিক ভাই। তো আমরা দুই ভাই আসছি মূলত জ্বালা তোলার জন্য। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তো আসলে এই সময়ে আমাদের এলাকাতে জিয়াগরাবাদ বলি, কেউ ভাদ্দুরাবাদ বলে। তো আসলে এই সময়ে অনেকগুলা ধানের নাম আমি বলতেছি আপনাদের। ৩৩, ৪৯, ৭১, ৭৫, ৮৩, তারপর হচ্ছে আপনার এই বেগুন বিচি, পোলার চাউল, কালিজিরা। তো আসলে নানান ধরনের আসলে মনে করেন যে করে ওই ধানের মানে যে আবাদ হয়। তো মাশাআল্লাহ ভাল লাগে যে প্রত্যেকটা ধান আসলে মানে চিনি বা দেখতেছি। তো মাশাআল্লাহ আসলে শুকরিয়া আদায় করি, আসলে কৃষিকাজ না করলে পরে হয়তো বা এইগুলো জানতাম না। তো যাই হোক, এর মধ্যে আমাদের এলাকার মানে যে কি দেখেন এলামজানি নদী, তো কী অবস্থা! এবার মানুষের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে গা, মানে বৃষ্টি হয় নাই বা বন্যা হয় নাই, কোনো জায়গায় পানি বাজে নাই। নদীতে আসলে নিয়ে যাইতেছে কোথায়? অনেক দূরে নিয়ে যাইতে হইতেছে মানে জাগ দেওয়ার জন্য। মানুষ আবার ট্রাক, পিকআপ, তো এইগুলা ভাড়া করে আসলে নিয়ে যাইতেছে পাট জাগ দেওয়ার জন্য। আসলে পাটের একটা কপালে দুর্ভোগ হয়ে গেছে গা। তো আল্লাহ কখন বৃষ্টি দিবে, সেই বৃষ্টি আসার জন্য ওয়েট করতেছি বা বসে আছি। বৃষ্টি হলে পরে ইনশাল্লাহ পাট জাগ দিতে পারবো। এর মধ্যে আমাদের পাটও কাটার কিছু জো হয়েছে, কিন্তু মূলত পাট কাটতেছি না এই বৃষ্টির পানির জন্য বা বন্যার পানির জন্য। তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আসলে রৌদ্রের মধ্যে জ্বালা তুলতে আসছি। এই পানিগুলো আসলে রৌদ্রের তাপে হিট হয়ে গেছে, প্লাস এই পাশে পানিগুলো হিট হয়ে গেছে, মানে থাকা যাইতেছে না। ভাই বলছে চল চলে যাই, কিন্তু ভাই বলছে না, যখন আসছি তাহলে শেষ দেশ হয়ে যায়, রৌদ্র তো হবে, আসলে সবসময় তো সময় পাই না। যাই হোক, এর মধ্যে আসলে এমন একটা মানে যে জ্বালা তোলা লাগতেছে, সর্বোচ্চ 40 বা 50 জ্বালা লাগবে, কিন্তু এখানে একটা লোক খাটে না। সেজন্য দুই ভাই মূলত কাজ করতে আসছি বা সময় বের করে নিয়ে আসছি। তাহলে আসলে একটা শুক্রিয়া আদায় করি তো দুই ভাই সময় বের করতে পারছি। তো তো আসলে অনেক সময় অনেক ধরনের ভিডিও আপনাদের মাঝে দেই বা কথাবার্তা বলি বা শেয়ার করি। আসলে এইগুলো আমার রিয়েল মানে কথাবার্তা। তো হয়তো আগে আমরা কৃষিকাজ করতাম না। ২ ভাইয়ে মোটামুটি আমরা ইট বালির বা সিমেন্টের বিজনেসই করতাম। কিন্তু আস্তে, আস্তে ভাইয়ের অনুপ্রেরণা কৃষিকাজ করা বা চিন্তাভাবনা। তো সেই জন্যই ২ ভাই কৃষিকাজ শুরু করছি। আসলে কৃষিকাজের মধ্যে একটা জিনিস কি মজা লাগে, প্রত্যেকটা জায়গায় আসলে কাজগুলো ভিন্ন, ভিন্ন। যেমন জ্বালা যে বানতেছি এইটা ভিন্ন। মানে কোনোটার সাথে কোনোটার মিল নাই। কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে সুন্দর একটা মাধুর্যতা আছে। ভাল লাগে। এর মধ্যে আসলে প্রচণ্ড পরিমাণে আসলে মানে গরম হইছে, গরম পড়ছে। আর গরম প্রচণ্ড, রৌদ্র প্রচুর পরিমাণে উঠছে। তো এইজন্য মানে আসলে চকে আসলে কি ক্ষেত খোলায় মানুষ পিপি বা লেবু অনেক, অনেক ধরনের কিছু মানে আবাদ করে। তো এর মধ্যে ভাগ্নে একটা আপনার করলো পিপি ছিললো। তো আসলে পরবর্তীতে ভাই কাটতেছে। তো পরবর্তী গরমের মধ্যে তো পিপি খাইলে ভালো লাগবে। তো সেজন্য মূলত মানে পিপি খাইতেছি। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। আসলে এই জিনিসটা খুব ভালো লাগে। তো আশেপাশের লোকজন আছে ওনাদেরও দিতেছি, যাদের ক্ষেত তাদেরও দিতেছি। মোটামুটি আমাদের ২ বার জ্বালা তোলা শেষ। এখন আমরা জ্বালাগুলো নিয়ে যাবো আমাদের ক্ষেতের উদ্দেশ্যে। তো এবার মোটামুটি ভালো আমরা ভুট্টা আবাদ করছিলাম। এখান থেকেও মোটামুটি ভালো একটা আমরা বেনিফিট পাইছি বা ভালো একটা লাভ পাইছি। আর কৃষিকাজের মধ্যে মজা আছে, ভালোবাসা আছে। একদমই হালাল একটা রুজি, হালাল একটা রোজগার। শরীরের ঘাম ঝরিয়ে আসলে মূলত পয়সাটা ইনকাম করা। তো মাশাআল্লাহ তাআলা ১,০০,০০০ শুকরিয়া আদায় করি যে প্রত্যেকটা প্রক্রিয়া, প্রত্যেকটা মানে ইয়েতে মানে ধাপে, ধাপে কাজগুলো আছে। প্রত্যেকটা জায়গায় শ্রম আছে, ঘাম ঝরানো মানে ঘাম ঝরে। তো মাশাআল্লাহ এর মধ্যে আমাদের জ্বালা তোলা শেষ, আবার নামছে বৃষ্টি। তো বর্ষার মাস, একটু পরপর বৃষ্টি আসে, আবার বৃষ্টি চলে যায়। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তো ইনশাআল্লাহ আমাদের দিবার জন্য দোয়া করবেন সবাই।